গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি ভাবলাম প্রত্যেক দিন তোমরা আমার সকাল থেকে প্রত্যেক দিনের কাজ দেখো, কিন্তু বিকেলের কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তাই আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। সন্ধ্যের থেকে আমার কি কি ঘরের কাজ থাকে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যে হয়ে গেছে, এখন তো বিকেল দেখতেই পাওয়া যায় না। এখন তো সন্ধেই হয়ে যায় খুব তাড়াতাড়ি, 4:30 পৌনে 5টার মধ্যেই সন্ধে হয়ে যায়। তো এখন সন্ধে হয়ে গেছে আর মা এখন হাঁটতে গেছে 4:30-র সময়, আর এখন পৌনে 5টার মতো বাজে। তো বাবা আর মা দুজনেই হাঁটতে চলে গেছে, আর হাজব্যান্ড গেছে টিউশন পড়াতে। এখন বাড়িতে আমি আর মেয়ে দুজনে আছি। মেয়ে একটু ছাদে আছে, পায়চারি করছে, আর আমি নিচে আছি, কারণ নিচটা পুরোটা ফাঁকা, যদি কেউ আসে ওই জন্য আমি নিচে আছি। আর মেয়ে ছাদে একটু পায়চারি করছে, নেমে এসেই সন্ধ্যের জলখাবার কিছু একটা খেয়ে ও পড়তে বসে যাবে। তো এই যে বিকেলে একটু ঘরগুলো ঝাঁট দিয়ে বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মেয়ের বইগুলো রাখা আছে, কারণ মেয়ের তো মঙ্গলবার থেকে পরীক্ষা। তো যখনই সময় পাচ্ছি তখনই একবার করে বই নিয়ে বসে পড়ছে, ওই জন্য বইগুলো খাটের মধ্যেই রাখা থাকে। আর ও এই ঘরে খাটে বসেই, আর এই ঘরে থাকে মা আর বাবা। তো দুপুরবেলায় শোয়ার পর দেখবে বিছানাটা একটু নোংরা হয়ে যায়, তো ওই জন্য আমি ঘরগুলো ঝাঁট দিয়ে বিছানার চাদরটা একটু টান টান করে বালিশগুলো ঠিক করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ডাইনিং রুম, এই ঘরটাও আমি ঝাঁট দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই ঘরটা হচ্ছে ঠাকুরঘর সকালে আমাদের একবারই পরিষ্কার করা হয়। আর আমরা ঠাকুর ঘরে চান করেই তবে ঢুকি, বাসি কাপড়ে কেউ আমরা ঠাকুর ঘরে ঢুকি না। তো চান করার পর আমরা ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে মোছা হয় আমাদের। আর এখন সন্ধে দেওয়া হবে, মা এলেই সন্ধে দেওয়া হবে। তো বাকি আর আমরা কোনো টাইমেই ঠাকুর ঘরে ঢুকি না। তো আমার মোটামুটি ঘরের হালকা যা কাজ ছিল সেসব হয়ে গেছে। আর চলে এসেছি এখন রান্নাঘরে এসে যে একটু দুধ ছিল সেটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর মা বাবারা বিকেলে চা খায় না, ওরা সন্ধে দেওয়ার পর চা খায়। তো এখন যেহেতু হাঁটতে গেছে তো এখন চা খাবে না, সব হেঁটে আসার পর মা বাবা তারপর চা খায়। আমি চা খাই না, আর হাজব্যান্ড তো যেখানেই পড়াতে যায় সেখানেই তো একটু করে চা ওর খাওয়া হয়ে যায়। তো ওই জন্য ওর অতটা চায়ের নেশা নেই, ঘরে থাকলেও খুব একটা চাও খায় না। আর এখানে আমি দুধটা গরম করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। বন্ধুরা, মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যের জলখাবার বানাতে। তো আমি সন্ধ্যেবেলায় জলখাবার মুড়ি ভাজা বানাবো, বাদাম দিয়ে একটু ভেজে নেবো, মুড়িটা গরম করে নেব। তো মুড়ি ভাজাটা আমার হয়ে গেছে, এরপর আমি সবাইকে দিয়ে দেবো। তো মুড়ি খাওয়া সবার কমপ্লিট, আর আমি এখানে চা বানিয়ে নিলাম বাবার আর মায়ের জন্য। এখন রাত্রি 8টার মতো বাজায়, আমি চলে এসেছি আবারও রান্নাঘরে রাত্রে রান্নার জন্য। তো প্রথমে আমি রুটিটা বানিয়ে নিয়ে, আটা মাখা হয়ে গেছে আর তাওয়াও চাপিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। তো রুটিটা করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসি। তো আমার রুটি করা হয়ে গেল, এবার চলে এসেছি আমি তরকারি করার জন্য। তো আর রাতে তরকারি হবে ডিমের। এই যে আলু কাটা আমার হয়ে গেছে, আর আমি এখানে প্রেশারে আলুটা দুটো সিটি দিয়ে দেবো। আর এদিকে মা সিরিয়াল দেখছে। তো আলুটা সেদ্ধ আমার হয়ে গেছে, আর এদিকে ডিমটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, আমি ডিমের তরকারি বসিয়ে দিয়েছি, আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এই যে আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে, আর নামানোর আগে একটু কস্তুরি মেথিও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন রাত 10:30টার মতো বাজার, আমি চলে এসেছি রান্নাঘরে সবার জন্য খাবার বাড়তে। তো প্রথমেই বাবাকে দিয়ে দিচ্ছি খেতে, দুধটা গরম হয়ে গেছে। আর বাবা রাত্রে খাই দুধ আর রুটি। তো রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আরেকবার রুটিটাও শিখে দিচ্ছি। তো বন্ধুরা, বাবাকে খেতে দেওয়ার পর আমরাও সবাই মিলে খেতে বসে পড়লাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর শোয়ার আগে আমি একবার ব্রাশটাও করে নিলাম। আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। সবাইকে শুভরাত্রি।